আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন হযরত সাঈদের ঈমান কত পাক্কা ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? হ্যাঁ, খালি অনেক কইলি শেষ হয়ে যায়। আমিও তো গরম, আমার গরম আর ওমরের গরম এক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু নারী এবং আম্মাজান কেউ বসা ছিলেন, দ্বীনি মাসআলা মাসাইল আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের আওয়াজ আসছে, হযরত ওমর আসছেন। ওমরের আওয়াজ পায় সব নারীরা গুড়গুড় করে ভিতরে গেছে। তো ওমর ঢুকছেন, নবী আলাইহিস সালাম ওমরের দিকে তাকায় হাইসা দিছেন। আচ্ছা, আপনি যদি আমার এখানে আসেন আর আমি যদি হেসে দেই তো আপনার একটা কৌতূহল জাগবে না? কেন হাসলেন? হযরত ওমরেরও কৌতূহল, মা ধাক্কা ইয়া রাসূলুল্লাহ, কেন হাসলেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর আপনার ভয়ে সব মেয়েরা ভিতরে চলে গেছে। হযরত ওমর রাগ হয়ে গেছেন, এই আমি না, আমার চেয়ে বেশি ভয় নবীকে করা উচিত। তো ভেতর থেকে আওয়াজ আসছে, আপনাকে বেশি ভয় করার কারণ হচ্ছে যেহেতু আপনি নবী আলাইহিস সালামের চেয়ে বেশি কঠিন কথা বলেন, ওই জন্যে। তো নবী হাসতেছেন আর বলতেছেন, ওমর বলার ঢংটা এমন, শুধু ওরাই ভয় পায় না, আরেকজন আছে। ওমর আপনি যেই রাস্তায় চলেন শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। ওমরের গরমের অবস্থা বুঝছেন তো? সাইয়েদনা ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন আয়েশা বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলে মিন 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 করে, আর তেলের ডিব্বা খালি করে। কিরে পোলাপাইট, কথা বুঝো নাই তো? সাংবাদিক সম্মেলন, সামনে বয়ে রয়েছে মহা শয়তানের নেত্রী, আর সামনে কতগুলা মিডিয়ার শয়তান। প্রশ্ন যে করে, আল্লাহ রে আল্লাহ, তেলে খালি চিকচিক করে। মাননীয় প্রধানমন্ত্রী, এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। সুবহানাল্লাহ, দালালির রোল মডেল, হিন্দুস্তানিদের পাঁচ আটার রোল মডেল, জুলুমের রোল মডেল। কথা বলেন ঠিক কি? মানে উন্নয়নের রোল মডেল, মারিং পার্টির রোল মডেল। মারিং পার্টি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, এই হলো রোল মডেল। হযরত ওমরকে যখন এই কথা বলেছেন, ওমর তো ওমর, আমাদের নেতারা হইলে এমন পরামর্শ, এমন কেউ বললে, থ্রেট দিলে বলতো তোর তেল বেড়ে গেছে না, কোন রকম বিদায় করে গোয়েন্দা সংস্থারে বলতো ওরে আয়না করে ঢুকা। কিন্তু তিনি তো আমাদের দেশের শাসক না, তিনি তো ওমর। ওমরের বড় লাগছে এই কথা, পছন্দ হয়েছে। আরে এই লোক তো সৎ, এর কাজে লাগানো দরকার। জোর করে ধরে হিমস, সিরিয়ার এক শহর, হিমসের গভর্নর বানায়া পাঠায় দিস। হিমসের কিছু মানুষ কিছুদিন পর আসছেন হযরত ওমরের কাছে কিছু অভিযোগ নিয়ে। হযরত ওমর তাদের কথাবার্তা শোনার পর বুঝলেন তাদের অর্থনৈতিক মন্দা চলছে। তো তিনি বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছে লম্বা, নিয়া সাইয়েদনা ওমরের কাছে জমা দিছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। অথচ দুনিয়ার সিস্টেম হচ্ছে ধনী এলাকার যারা জনপ্রতিনিধি হয় তারা নিজেরাও ধনী হয়। আজকের ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, ব্রুনাই, করাচি না, ওই সমস্ত এলাকার যারা চালায়, যারা
জনপ্রতিনিধি, তারা সময়ের সেরা ধনী হয়, এটাই স্বাভাবিক। হযরত ওমর যখন দেখছেন শুরুতেই সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম, সাথে সাথে জানতে চাইলেন আমিরুকুম ফকিরুকুম, রে তোমাদের গভর্নরও কি গরিবদের লিস্টে? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের আমির শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে বড় গরিব, এর চেয়ে গরিব আর কেউ নাই। এই কথা শুনে সাইয়েদনা ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাইদকেটা আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো। কত কত 1000 কি চিনেন নি? 1000 স্বর্ণ মুদ্রা। স্বর্ণ চিনেন, মুদ্রা বুঝেন? আমাদের মাদ্রাসাওয়ালারা জানেন। হানেফি মাযহাব মতে এক মুদ্রা 3.2 গ্রাম, সেই হিসাবে 3.5 মুদ্রা 1 ভরি হবে। ওই হিসাব করলে 1000 স্বর্ণ মুদ্রা মানে 350 ভরি, 1 লাখ টাকা করা ভরি হিসাব করলেও তো 3.5 কোটি টাকা। এই বিশাল অঙ্কের হাদিয়া নেয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে সাথে সাথে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কথা বলেন, কথা বলেন, কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, এমন একটা পোটলা যদি আমি পাইতাম, আমার ইমানের যে হালত, ভিতরে লাভ দিয়া যায়, আমিও পড়তাম আলহামদুলিল্লাহ, পোলাপাইন্ডও করতাম পড়, তোরা বউরও করতাম পড়তে থাকো, বিশ্বাস না হইলে দিয়ে দেন। হযরত সাঈদ কি পড়ছেন? হ্যাঁ, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়েছেন, বউ তো ভয়ে অস্থির। আহারে, মদিনা থেকে দূত আসছেন, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক। বউ বলে, শাসছে কারবার, এর চেয়ে মারাত্মক ঘটনা মানে আমার জামাইয়ের কল্লাটা নিতেই পাঠাইছে। আরে বলেন না, কি সমস্যা? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীর জবাবটা যারা জুহুদ দুনিয়া বিমুখ হতে চায়, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য যদি তারা এটাকে, এই জবাবটারে সাইনবোর্ড বানায়া চলতে চায়, তো ওই মানুষ জাহেদ দুনিয়া বিমুখ হতে বাধ্য ইনশাআল্লাহ। কি আজীব এক কথা! কেন ইন্না লিল্লাহ পড়েছেন? তো হযরত সাঈদ জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন বলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে দিনদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বউ তো আর আমাদের বউ না। কার বউ? সাহাবীর বউ। বলেন না কার বউ? থাক, আপনাদের বউ ভালো, যে সিপা দিয়া ঢুকছি আমি, দৌড়ানি দিলে কোন দিকে যাবো, আমারটা রুপি দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি খালি বলতাম সব দিয়া দাও, একটা ভেজকে যে খাইলাম বলে, ও সব দিয়া লাগবো, বুজুর কি দেখায়। বেশি পিড়াপিড়ি করলে বলতো কি 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা রাইখা দেই, ঘরে কত কাম আছে, আপনারটা দান করে দেন, অনেক সওয়াব হইব। কিন্তু বউ কার? পোলাপাইন কথা বলে না। পোলাপাইন শোন শোন, কথা কম, সময় তো বেশি নাই।
বিয়া শাদী করবা তো যারা করো নাই অগরে বলতেছি, একটা পড়া মুখস্থ করে রাখো, সময় মতো কাজে লাগবে। আজকালকার পোলাবাইট বিয়া করে বউ তালাশ করে বলে পায় না, আমার কাছে খালি কয় হুজুর একটা তাবিজ টাবিজ দেওয়া যায়, বলে কে জানি আটকায় রাখছে, বউ পাই না। তোরা কে আটকাবো বেটা, খালি কিছু হইলে বলে তাবিজ করছে কেডায়। তা আমি বলি বিয়ে করবি তো কেমনে বউ পাইবি ক, তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। আল্লাহ কি জালেম বেটা, তোর মতো 2 নম্বরের কাছে নেককার মেয়েটারে পাঠায় ওরে ঠকাবে। তুই 2 নম্বর বউ তালাশ কর, 2 নম্বর দেখবি মেয়ের অভাব নাই। এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর, কামে লাগবে। পোলাবাইন তোদেরকে বলতেছি, বল আমার সাথে, জেসকার লগে তেসকা। শর্মাইস না জরুরি পড়া, বল জেসকার লগে, জোরে ক। শয়তানের হাতটি আবার আসে, সূরা নূরে আসছে, এটা আমার কথা না, ওলামাদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ বলেছেন এমনটাই, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সব আয়াতের সংক্ষেপ তরজমা বানাইলে এটাই তো হয়, জেসকার লগে ভাই, ঠিক আছে। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, বউ তো ওই মার্কাই, সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। মদিনার দূত তো অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে গল্প শোনানোর পর ওমর এতটা আপ্লুত হয়েছেন, আবারও 1000 স্বর্ণ মুদ্রা দিয়া কয় যা দিয়ায় ওরে, আবার হাদিয়া পাঠাই দিছে। এইবার নিয়ে যখন দিছেন, এইবার ওই সেম কাহিনী, বউরে কয় সব দিয়ালো। বউ এইবার একটু মোড়া দিছে, কেন ঘরের জরুরত সম্পর্কে বিবিরা জানে, আমগো তো খবর থাকে না। রাত্রে যায়া ঝাড়িটা ঠিকই মারে, কি রান্ধ, প্রত্যেক দিনে খাইতে মনে চায় নাকি, তো বাজার করেন না যে, আমার সময় আছে নাকি, তো আবার ঝাড়ি মারুস কেন। অধিকাংশের এই বদভ্যাস, কথা কন ঠিকঠাক জোরে কয় না, শর্মাইতেছে, আসামি আছে তো। অধিকাংশের এই বদভ্যাস, বাজার করবে না, কিচ্ছু করবে না, আবার আরো পোড়া কপালও আছে, বউরে কয় তুমি একটু যাই লইও না। অসভ্যতাকার বউরে বাজারে পাঠায়। বউ কয় কিছু রাখলে একটু ভালো হইতো, ঘরে কত কিছু লাগে। হযরত সাঈদ কয় টাকা পয়সা লাগবে তোমার, কইবা না তো, সবটা রেখে দাও, তো আরো ভালো। কিন্তু আমাদের ঘর তো ভাঙ্গাচুরা, একটা কাজ করো, এমন কারো কাছে আমানত রাখি যিনি আমাদের জরুরতের সময় দিবেন, তো দিবেন, বাড়াইয়া দিবেন, তো আরো ভালো। হযরত সাঈদ বলেন কি, তাহলে এটাও দান করে দাও। কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন আমরা বিপদে পড়ে যাব, তখন আল্লাহ দিবেন তো দিবেন, এমন দিবেন বাড়ায়া, যতটুকু দিলে আমি জান্নাতে যাইতে পারবো। দুধ কয় হায় আল্লাহ, কই আসলাম, আবার গেছেন মদিনায় যায়, হয়তো ওমর রে কয় কই পাঠান আমার, এগুলো মানুষ না। সাইয়েদনা ওমর সব গল্প শুনে সাথে সাথে হুকুম করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। আল্লাহ, এটা এই দুনিয়া না, চাইলে চট করে আয়াপরণ যায়। কি করে পোলাবেন কিছু বুঝে টুঝে না, বললাম না কি জি এতক্ষণ পরে, এটা কি গন্ডার নেই? আমি কই চট কইরাইয়েন না, চট পইরাইয়েন। পোলাবেন এইবার পাইলে কিন্তু কালামানিককে বানাইলে বুপিডায়া। আরে কথা কো ঠিক কিনা? শর্ট করে আয়া পড়বো, এত সোজা। পাঠাইলাম হেলিকপ্টার দিয়া, যা আমার ভাই, তা আইবেন কইবেন, লাগলে হেলিকপ্টার পাঠাবো, চট করে আইবেন কে? মান ইজ্জত আছে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে, কেন হারে? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে।
সাইয়েদিনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালোবাসি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। সাইয়েদনা ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কিনা? থাকলে দাঁড়ায়া যাও। বাপ রে বাপ, 6 মাস আগে আপনাকে এই মাহফিলে আয়োজে কেউ কইতো, আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়ান। তো কি কইতেন? মাথাটা নিচের দিকে দিয়ে বলতেন, হুজুর অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবো। কথা ঠিক? এটাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। জনগণের কথা বলার অধিকার ছিল। ওমর যখন বলছেন দাঁড়ান, অভিযোগ থাকলে সাথে সাথে একজন দাঁড়ায় গেছে। আছে মানুষের অভ্যাস হচ্ছে অনুকরণ প্রিয় মানুষ, দেখা দেখি কাজ করে। আপনি রাস্তার মাঝখানে ঘাটটা ব্যথা করতেছে, আকাশের দিকে এরকম কিছুক্ষণ তাকায় থাকেন, ঘাটটারে একটু এরকম করে দেখবেন, কি পাশে দিয়ে যারা যায় না অধিকাংশ দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা ঠিক? একজন দাঁড়াইছে, পাশাপাশি আরো 3 জন দাঁড়ায় গেছে, দেখা দেখি। ওমর কয়, আল্লাহ, কারে দেখতে এলাম? ওর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। ঠিক আছে, বলেন আপনার কি সমস্যা, বলেন। আল্লাহ, দেখেন কি অভিযোগ। প্রথম জন দাঁড়ায় বলেন, কি আমিরুল মুমিনিন, কারে বাড়াইছেন? এইবারে তো মাসে একদিন অফিসে আসে না। মাসে কয় দিন? আর আমরা তো মাশাআল্লাহ সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, 2.5 দিন। আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে বিদায় দিবস, পালানো দিবস, এই দিবস ওই দিবস। আমি মাঝে মাঝে আশঙ্কা করি, যেমনি দিবস খালি বাড়তাছে, 20 বছর পরে না জানি দেহন লাগে জামাই বউ কাজ্জাকাজ্জি দিবস। আর পাইব না তো কিছু খুঁজা, বুঝেন না? আল্লাহ, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে কয়দিন অফিসে আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ, জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? জবাব দাও। আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, যার কি হওয়ার কথা, সময়ের সেরা ধনী হওয়ার কথা, অথচ আল্লাহর নবীর সাহাবী দুনিয়া কিভাবে ছেড়েছেন দেখেন। কেন একদিন আসো না অফিসে? বলে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন না, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে অফিসে একদিন কেন আসো না? বলে, এই 1 জোড়া কাপড় 1 মাস পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার একটু বেলা উপরে উঠে যায়, একটু দেরি হয়, আসি না। এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আমি আসি, একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দ্বিতীয় জন বলেন, আপনার কি সমস্যা? ও আল্লাহ, ওই লোকের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। চিন্তা করেন, নাইট গার্ড গভর্নর। হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে জনগণ রাতে পায় না? কোথায় যাও, কি করো? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু করতেছে। আমিরুল মুমিনিন, এটা একান্ত ব্যাপার ছিল, প্রকাশ করার বিষয় ছিল না, কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে যেহেতু এখন না বলেও তো পারছি না। বলে, কি বলো? বলে, আমিরুল মুমিনিন, কেন আমাকে রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আখিরাতমুখী কাকে বলে দেখেন। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের, তাই না? কত কাজ, ব্যবসা বাণিজ্য, সংসার, সমাজ, আমার রাষ্ট্র, কত ব্যস্ততা আমার, সুবহানাল্লাহ। হ্যাঁ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব, খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক।
এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ, ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর, হেরে যুবক, কসম আল্লাহর, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে আজকে আর আমল নামা বাম হাতে নেওয়া লাগে না। কারণ যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ তখন বলবেন তোরা আমল নামা তুই ল, বাম হাতে ল। বান্দা বাম হাত পাতলে বলবেন এইভাবে না তো কিভাবে? বলে সামনে দিয়া কলিজা ছিদ্র করে পেছনে হাত টানে। বান্দা যখন কলিজা ছিদ্র করে পেছনে হাত নিবে, আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, এখন তো দেখে না, মুখ তো সামনে। তো ফিরিস্তারা মুখটারে মটকায়া পেছনের দিকে কইরা দেখ, বলবে দেখ তোর আমল নামা দেখ, পড়। আমল নামা দেখে বান্দা দিবে চিৎকার। সূরা হাক্কার মধ্যে মালিক বিস্তারিত বিবরণ দিয়েছেন কি করবে বান্দা। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমল নামা বাম হাতে পেয়ে দিবে চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি এখন হিসাব কি দিব জানি না। আমার আপনার তো হিসাব নিয়ে কোনো টেনশন নাই, অথচ যাদের টেনশন না থাকার কথা, সেই আবু বকর ওমর কি করেছেন? আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে যায়া একা একা কাঁদতেন আর নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফা, তুই মানুষ কেন হইলি রে? এখন আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব কেমনে দিবি? আবু বকরের যদি হিসাব দিয়া যাওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন কি? সাইয়েদনা আবু বকর গাছ দেখলেই কাঁদতেন, পাতা দেখে দেখে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল। হায় আমি আবু বকর মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব কেমনে দিব? অথচ আবু বকর জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়দের একজন, সবচেয়ে প্রিয় আম্মা জানা আয়েশা, দ্বিতীয়ই হযরত আবু বকর। যে আবু বকর সম্পর্কে নবী বলেছেন, ইন্না আমান্নান নাস আলাই বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, সঙ্গ দিয়া মাল দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া করছেন আবু বকর। যে আবু বকরকে আল্লাহ তাআলা কোরআনে সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছেন, কি বলে? ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবি। আবু বকর সাহাবীরা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। সেই আবু বকর কান্দে, হায় আমার হাসর কি হবে? জান্নাতের গ্যারান্টি পাওয়া। হ্যাঁ, ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া, অথচ মৃত্যুর সময় কান্দে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। মসজিদে নববীর ফ্লোরে গাল ঘষে আর কান্দে ওমর। আরে কোন ওমর? যে ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমর উফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী।
যে ওমর সম্পর্কে নবী বলেছেন জান্নাত ভ্রমণের পর যে জান্নাতে আমি ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন? ওমরের যে গায়রত, আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে, এজন্য ঢুকি নাই। হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, এই বলে আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদাবোধ। আহ আহ একটু ঢুকলেন না কেন? ঢুকলে তো আমিও জানতাম ভেতরটা কেমন। একমাত্র মানুষ যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমর লাগবে আমার, ওমরের হেদায়েত চাই, সেই ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, মৃত্যুর সময় গালডারে মসজিদে নবীর ফ্লোরে রাইখা ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন। কি বলে? ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে কান্নার কথা এমন অস্থির পেরেশান তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কিসের ভরসায়? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি? হ্যাঁ, কবে ছাড়বেন? এই চুল দাড়ি পাকার মানি বুঝেন? আয়নায় যখন নিজেকে দেখি না, কলিজাটা মোচড় দিয়া ওঠে যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা। কারণ এর অর্থ আমরা জানি, এই চুল দাড়ি পাকার অর্থ জানি, তাই কলিজা মোচড় দিয়া ওঠে। আল্লাহ যেন আমাকে সতর্ক করছেন বারবার। আমার সামনে গাছের পাতা ঝরেছে, আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি হাসান জামিল তো সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবাইয়া আমাকে সতর্ক করেছেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর লাশটাও তোর সন্তানের সামনে দিয়া যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি বিসর্জন দিচ্ছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের লাশটাও তোর সামনে দিয়া যখন যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করে করে কাঁদতে থাকবে। আমি সোজা হই নাই। ও বাবা, এই চুল দাড়ি সাদা মানে বুঝেননি? এতবার সতর্ক করার পরেও যখন আমি সোজা হই নাই, এইবার আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু করে দিয়েছেন আল্লাহ তাআলা। যে কোনো মুহূর্তেই মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলে খাপ করে ধরে ফেলবে। তার আগেই সোজা হয়ে যান। এর আগে সোজা হওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও। প্রত্যেকের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে আমাদের জীবনকে বাস আজান নামাজের প্রস্তুতি নেই না, নামাজের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আখিরাতের জন্য যেমন প্রস্তুতি দরকার সাহাবীদের জীবনকে সামনে রেখে ওইভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। অজু ইস্তেঞ্জা করতে করতে 10 মিনিট যাবে, তো মানুষের প্রস্তুতি লাগবে না? আপনারা অজু টজু করে রেডি হন ইনশাআল্লাহ তাআলা। ভাই খালি কইতেছে 10 মিনিট, ওই যে কাছের মানুষ আপন মানুষ যাতা তখন যায়, যে সুযোগ পাইছে যায় যাতা, কিন্তু আমার যে যাতা আরও জায়গায় খাওয়া লাগবে এটা তো বোঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমার ভাইকে কবুল করেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার খুব সুন্দর একটা বিল্ডিং আমরা দ্রুত দেখতে চাই, আল্লাহ কবুল করেন, আমিন। আজানের জবাব দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।